নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে ৩ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মামলা হলে শুরু হয় অভিযান। জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে অন্তঃসত্ত্বা নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। নরসিংদীর সদর উপজেলার ৫ দোনা মোড়ে হীরা প্লাজা। অভিযোগ উঠেছে এই ভবনের ৬ তলার একটি ঘরে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে অন্তঃসত্ত্বা নারীকে। নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, মাদক মামলায় গ্রেফতার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে ১৯ ফেব্রুয়ারি তাকে ডেকে নেয় পূর্বপরিচিত ইকবাল। পাপ্পু নামের এক আইনজীবীর সহায়তার কথাও জানায় তাকে। এরপর ৩ দিন আটকে রেখে চেতনানাশক ওষুধ খাইয়ে ইকবাল, পাপ্পু সহ ৩ জন নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মামলা হলে ভগীরথপুর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভিকটিমকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করিলে উক্ত ঘটনাটি আমরা তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিহিত করি এবং তাদের নির্দেশনা মোতাবেক দ্রুত জাহান্নামীয় ১ নং আসামিকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করি। এদিকে হীরা প্লাজার বাসিন্দারা জানান, যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটটিতে থাকত এক নারী। সেখানে অবাধ যাতায়াত ছিল এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীদের। ঘটনার পর ওই নারীও পলাতক বলে জানায় বাসিন্দারা। আটতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ২টি বেসরকারি ব্যাংক এবং চতুর্থ তলায় মহিলা মাদ্রাসা। পঞ্চম তলা থেকে আবাসিক এবং বেশিরভাগ ভাড়াটিয়াই শ্রমজীবী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।